এই কাহিনী আমি বলছি না, বলেছে আমার মামা। তিনি জীবনে একবারই শ্মশানের পাহারাদার হিসেবে কাজ নিয়েছিলেন, আর সেই এক রাতের পর কখনো সাহস পাননি ওই ঘাটের দিকে চোখ তুলেও তাকাতে। ঘটনাটা 2006 সালের চুয়াডাঙ্গা জেলার এক পুরনো শ্মশান ঘাটে। জায়গাটা গড়াই নদীর ধারে, চারপাশে এত গাছগাছালি যে দিনের বেলাতেও সেখানে ছায়া নড়ে। আলো কেমন যেন চাপা পড়ে যায়। ওই শ্মশানে দিনে লোক আসত, দাহক্রিয়া চলত, কিন্তু রাত 9টা পেরোলে পুরো জায়গাটা হয়ে যেত জনশূন্য, শব্দহীন, আর একটা ভীষণ ভারী স্তব্ধতা ছড়িয়ে পড়ত। মামা তখন সদ্য বেকার, একটা চাকরির খোঁজে ছুটছিলেন। একদিন শুনলেন শ্মশানের রক্ষকের চাকরি খালি হয়েছে, মাসে 2000 টাকা। পরিবারের চাপ, চোখে হাল ছুটে যাওয়া মায়ের মুখ, সব মিলিয়ে ভয়ের কথা মাথায় আসেনি। মামা রাজি হয়ে গেলেন। প্রথম রাত 11টা। মামা বসে আছেন শ্মশানের ছোট্ট ঘরের বারান্দায়। সামনে একটা চিতা ধুঁজু করে জ্বলছে, কাঠ পুড়ে গন্ধ ছড়াচ্ছে। আগুনটা ধীরে ধীরে নিভে আসছে। চারপাশে শুধু পাতা ঝরে পড়ার শব্দ, আর দূর থেকে গড়াই নদীর পানি ঠোকরাচ্ছে ধাট। হঠাৎ পেছন থেকে গলা এলো, ভাই, আর একটা চিতা লাগবে। মামা চমকে তাকালেন। কেউ নেই, শূন্যতা। কিছুটা সময় চুপ করে থাকলেন, তারপর আবার সেই গলা, এবার একটু বেশি স্পষ্ট, একটু বেশি ধীরে। আমি এসে গেছি, এবার আগুন দাও। এবার তিনি ভয় পেয়ে টর্চ জ্বালিয়ে চিতার দিকে তাকালেন, আর তখনই দেখলেন পুড়তে থাকা চিতার ভেতরে কেউ একজন বসে আছে। আগুনে পুড়ছে তার গা, কিন্তু সে কাঁদছে না, চিৎকার করছে না, বরং ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মামার চোখে চোখ রেখে। তার চোখ লালচে, ঠোঁট কুঁচকে আছে, আর মুখে সেই হাসি যে হাসিতে মানুষ বাঁচে না, মরে যায়। দ্বিতীয় রাত, একজন বৃদ্ধ এলো, চুপচাপ, সঙ্গে একটা ট্রলি, তাতে একটা মৃতদেহ মোড়ানো। মামা চিতা তৈরি করতে গেলেন। হঠাৎ দেখলেন বৃদ্ধ 3টে চিতা বানাচ্ছেন। অবাক হয়ে বললেন, 3টে কেন? বৃদ্ধ বললেন, প্রথমটা আমার দাদার জন্য, দ্বিতীয়টা পিসিমার, আর তৃতীয়টা ওর জন্য। মামা থমকে গেলেন। ওকে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যে মারা যায় না, শুধু আগুন খায়। মামা কিছুই বুঝলেন না, কিন্তু সেদিন রাতে যখন চিতা 3টে জ্বলছিল, মামা দূর থেকে দেখতে পেলেন